হ্যালো আমার আনবক্সিং এর বন্ধুরা, নতুন বছরে নতুন ধরনের সেটআপ নিয়ে এবং নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আমাদের চ্যানেলের 700 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার অভিনন্দন রইল সবাইকে। নতুন এই স্টাইলে, নতুন এই প্যাটার্নে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্ল্ডের স্মলেস্ট স্মার্টফোন যেগুলো রয়েছে তার মধ্যে 2টি স্মার্টফোন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন চয়েস XS15 নামের স্মার্টফোনটির আনবক্সিং। মাত্র 3 ইঞ্চির ডিসপ্লের এই ফোনটি অ্যাকচুয়ালি দেখতে কীরকম এবং কোন ফোনটি থেকে কপি করা হয়েছে সেটি চলুন দেখে নিই। প্রথমে আমরা যদি এর বক্সটি দেখে নিই, আপনারা দেখতে পাবেন যে ব্ল্যাক কালারের বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স এখানে দেয়া হয়েছে। বক্সটির বাম পাশে, নিচে এবং উপরে কোনো ধরনের ডিটেল নেই। পেছনে ডিটেলটি লেখা আছে, যেখানে অবশ্যই এর আইডি নাম্বার, মডেল নাম্বার এবং চয়েস যেটি এর ব্র্যান্ড কোম্পানি সেই নামটি এখানে লেখা আছে। এর বাইরে শুধুমাত্র ডান দিকে আমাদের লেখা রয়েছে এতে কি কি থাকছে: অ্যান্ড্রয়েড ক্যামেরা, মিউজিক, মিনি ফোন এবং টাইপ সি চার্জিং। তো দেরি না করে এর আনবক্সিং শুরু করছি। তার আগে স্পেশালি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভিডিওর স্পন্সর মিরায়ো লিমিটেডকে। ইউকে বেসড এই মাল্টিন্যাশনাল ডিজিটাল মার্কেটিং কোম্পানি মূলত বাংলাদেশ সহ সব দেশে ডিজিটাল মার্কেটিংয়ের সেবা দিয়ে থাকে। এই সেবার মধ্যে রয়েছে ওয়েবসাইট বিল্ডিং, এসইও, ভিডিও এবং ইমেজ এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং সোশ্যাল মিডিয়া প্রমোশন। তো চলুন মিরায়োকে স্পেশাল শাউট আউট দিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি। প্রথমে বক্সটি খুলে নেই। বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সেট করা রয়েছে যেই ফোনটি দেখতে অনেকটাই আইফোনের নতুন সিরিজগুলোর মতো। আমি যদি ফোনটি হাতে নিই, এর যেই স্কোয়ারিশ শেপ রয়েছে এটি 12 থেকে 15th জেনারেশন বা 16th জেনারেশন পর্যন্ত আইফোনকে রিপ্রেজেন্ট করে। যেহেতু এটা গত বছরের, আমি ধরে নিচ্ছি এটা আইফোন 15 প্রো বা 15 প্রো ম্যাক্সের একটি ভার্সন। যদি আমরা একটি বেসিক স্মার্টফোনের সাথে এটি তুলনা করি তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো এই ফোনটি অ্যাকচুয়ালি কতটা ছোট। আর কি কি থাকছে এর বক্সে চলুন দেখে নিই এক নজরে। ফোনটিকে সাইডে রেখে আমরা দেখে নিচ্ছি বক্সের ভেতরে কি কি থাকছে। থাকছে একটি টিপিইউ কভার, অবশ্যই বেশ ভালো কোয়ালিটির। সেই সাথে অবশ্যই আমরা চার্জিং ব্রিক আশা করিনি এই ফোনের সাথে। এতে থাকছে একটি USB টু টাইপ সি চার্জিং কেবল, হোয়াইট কালারের এবং বেশ ভালো কোয়ালিটির। সেই সাথে এর দীর্ঘ একটি ম্যানুয়াল থাকছে এবং থাকছে একটি স্ক্রিন প্রোটেক্টর। আজকের যুগে যেখানে সাধারণ স্মার্টফোনরাই কোনো স্ক্রিন প্রোটেক্টর বা স্ক্রিন গার্ড দেয় না, সেখানে এই মিনি মোবাইলটি স্ক্রিন গার্ড দিচ্ছে, এটি আসলে রিমার্কেবল। সেই সাথে থাকছে কিন্তু এর একটি সিম ইজেক্টরও, যেটি ফোনের অলমোস্ট 1/3। তো বক্সের ভিতরে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি সব কিছুকে এখন দূরে সরিয়ে রেখে আমরা যদি মূল ফোনটিকে দেখি, এর স্ক্রিন প্লাস্টিকটি আমরা সরিয়ে নিলাম। উপরের ফ্রন্ট ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি এর হিয়ারিংয়ের পোর্শনটিও, যেটি খুব ছোট নয় কিন্তু এর ভিতরে ময়লা ঢোকার বা খুলে আসার মতো সম্ভাবনা নেই। ফিনিশিং বেশ স্লিকারি। নিচে থাকছে নয়েজ ক্যান্সেলেশন এবং টাইপ সি এর পোর্ট। এবং পিছনের যে ক্যামেরা বামটি রয়েছে এটি আসলেও অসাধারণ। বেটার ভিউয়ের জন্য আমরা এর প্রোটেক্টরটিও তুলে নিলাম। পিছনে লেখা রয়েছে শুধু স্মার্টফোন।
যাতে প্রমাণ হয় যে এটি একটি স্মার্টফোন। এখন আমরা ফোনটিকে চালু করতে করতে এর ওয়েট মেজার করে নিব। ইউজুয়ালি স্মার্টফোন যেখানে অ্যারাউন্ড এখন 200 গ্রাম 220 গ্রাম পর্যন্ত হয়ে গেছে, এবং আমাদের চ্যানেলেই থাকা অন্যান্য বেশ কিছু বার ফোনেও আমরা দেখেছি যে অ্যারাউন্ড 114-120 গ্রাম পর্যন্ত হয়। সেখানে এই স্মার্টফোনটির ওয়েট আমরা দেখে নিচ্ছি 62 গ্রামস। মাত্র 62 গ্রামসে একটি স্মার্টফোন তারা ক্রিয়েট করেছে, এবং এর ফিচারগুলো কি কি আছে তাতেও আমরা যাব। কিন্তু বিস্ময়কর বিষয়, মাত্র 62 গ্রামে কিন্তু তারা এই সব কিছু কম্প্যাক্ট করতে পেরেছে। বর্তমানে এই ফোনটি আপনারা যদি বাংলাদেশের যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কিনতে যান, সেক্ষেত্রে প্রাইস পড়বে আনুমানিক 9,000 থেকে 12,000 টাকার মধ্যে, স্টকের উপর নির্ভরশীল। কিন্তু আপনারা যদি কষ্ট করে চায়না থেকে এটি আউটসোর্সিং করিয়ে আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এর প্রাইস তুলনামূলক কম পড়বে, উইদিন 7,000 টাকা। ফোনটিকে আমরা যদি এখন একবার দেখে নিই, এর থিমটি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি এতে ইন্টারনেট কানেক্ট করে রেখেছি অলরেডি চেক করার জন্য। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে, এই স্মার্টফোনটিতে কিন্তু ফেস আনলকও কাজ করে, এবং এর প্রমাণ হিসাবে আমি দেখাচ্ছি। আমি যদি এটি ফেস আনলকের জন্য চেষ্টা করি আমার নিজের চেহারা দিয়ে, এটি কিন্তু আনলক হচ্ছে না, কারণ আমি এটি ইন্টেনশনালি অন্য একজনের ফেস দিয়ে স্ক্রিন লকটি দিয়েছি, এবং সেই সাথে এতে কিন্তু প্যাটার্ন লকও রয়েছে, এবং প্যাটার্ন লকের মাধ্যমে আমরা কিন্তু এটি আনলক করতে পারছি। এর ডান পাশে রয়েছে সিম ইজেক্টর টুল, যেটি ফুল সাইজের। আমরা সিম ইজেক্টর টুলটি খুলে দেখে নিব, এবং সেই সাথে কিন্তু ডান পাশে রয়েছে এর লক স্ক্রিন বাটনটিও। সিম ইজেক্টর টুল দিয়ে যদি আমরা সিমের পোর্শনটি দেখি, এই ফোনটিতে থাকছে একটি ডুয়েল সিম বা মাল্টিপারপাস, একটি সিম একটি মেমোরি কার্ড লাগানোর মতো স্লট। এখনকার বড় স্মার্টফোনগুলোতেও কিন্তু একটি মাত্র স্লটই থাকে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটি বেশ ইন্টারেস্টিং। বাম পাশে থাকছে এর ভলিউম রকার, উপরে কিছু থাকছে না, পিছনে অবশ্যই থাকছে শো করার জন্য ট্রিপল ক্যামেরা। আমরা দেখব ক্যামেরাতে আসলে কয়টি ক্যামেরা কাজ করে। এর একটি ফ্ল্যাশ, পিছনে গ্লাস্টিকের বডি, সাইডেও প্লাস্টিকের বডি। কিন্তু ফান ফ্যাক্ট হচ্ছে, খুব চিপ কিন্তু এটি মনে হয় না হাতে ধরলে। এতে গুগল প্লে যে বাটনটি আছে, এটিও কিন্তু এই ফোনে বেশ ভালো মতোই কাজ করে। আমরা আপনাদেরকে এর সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি দেখানোর জন্য ইউটিউব থেকে ভিডিও প্লে করে দেখাবো। আমাদের স্পন্সর যারা রয়েছে মিরায়ো লিমিটেড, তাদের একটি ভিডিও আমি প্লে করব। সেই সাথে কিন্তু আপনারা একই সাথে দেখতে পাচ্ছেন যে এর টাইপ সেন্সিটিভিলিটি, অবশ্যই এর স্ক্রিন অনেক বেশি ছোট হওয়ার কারণে আমার বহুবার টাইপ করা লাগছে একই জিনিস, কিন্তু এর সেন্সিটিভিলিটি কিন্তু কোনো অংশেই কম না। প্রতি ক্ষেত্রেই স্মুথ একটা পারফরমেন্স আমি পাচ্ছি। I'm Jill. Hi, I'm Adrita. In the last 10 years, we tried to build our own journey. And yes, in 2024, we have started our company, Virayo. এর ভিডিও রেজলিউশন কিন্তু বেশ ভালো। Where you will find web development. আমি যদি বিভিন্ন ধরনের ভিউ অ্যাঙ্গেল থেকেও ভিডিওগুলো দেখি, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ স্পষ্ট একটি ভিউ পয়েন্ট আমি পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যদি সাউন্ডটা আরেকবার চেক Digital করি, marketing and SEO, web security and design, content writing and UI UX design, video marketing. উপরের যেটি হিয়ারিং এইড রয়েছে, সেটিতে চাপ দিয়ে ধরে রাখলেও কিন্তু এর থেকে সাউন্ড পাওয়া যাচ্ছে। তার মানে এর সাউন্ড অবশ্যই, আমি যদি স্মার্টফোন বা বার ফোনের কোনো একটি কম্প্যারিজন হিসেবে বলি, 7/10 দিতে পারবো। এবং আমি যদি ডিসপ্লের কথা বলি, ডিসপ্লের ক্ষেত্রেও নিঃসন্দেহে একে 7/10 দেওয়া যাচ্ছে। এতে হোয়াটসঅ্যাপ স্মুথলি চলে। এতে আমি ফেসবুক রান করে দেখাচ্ছি। অবশ্যই লোডিং এর জন্য তুলনামূলক কিছুটা বেশি সময়ের প্রয়োজন হবে। আমরা যারা সাধারণত হেভি র্যামের বা হাই র্যামের ফোন চালিয়ে থাকি, বাট ওভারঅল কিন্তু বেশ স্মুথলি রান করে। এর স্মুথনেস দেখানোর জন্য আমি ইউটিউবের
যেই হোম পেজ রয়েছে, আমাদের হোম পেজে আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি। অবশ্যই এটা ইন্টারনেটের স্পিডের কিছুটা বিষয় আছে, কিন্তু এর সেন্সিটিভিটি যদি আমি দেখাই, এটি কিন্তু যে কোনো বাজারে থাকা আনুমানিক 10-12 হাজার টাকা বাজেটের যে ফোনগুলো রয়েছে সেরকম স্মুথনেসেই কাজ করছে। এবার আমরা চলে যাব এর ক্যামেরা টেস্টিংয়ে। অবশ্যই ক্যামেরা টেস্টিংয়ের জন্য আমরা সবসময় যেরকম টয় কার ব্যবহার করি, এক্ষেত্রেও আমরা ব্যবহার করব আমরা গ্রিন কালারের এই টয় কারটি আমাদের হাতে থাকা XS15 ফোনটির ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করি। আমরা যদি ফোকাসও করি, অদ্ভুত বিষয় হচ্ছে এই ক্যামেরায় কিন্তু গাড়িটিকে ব্লু দেখা যাচ্ছে, সম্পূর্ণ ব্লু, এতে গ্রিনের কোনো চিহ্ন নেই। আমরা যেটা ইউজুয়ালি চেক করি যে লেখাটা ঠিকমতো পড়া যাচ্ছে কি না। হ্যাঁ, লেখাও বেশ স্পষ্ট, চাকাগুলোও বেশ ভালো দেখা যাচ্ছে, এবং কিন্তু কালারটা কিন্তু তারা সম্পূর্ণ পাল্টে দিয়েছে। অরেঞ্জ কালারের লাইটটাকে দেখাচ্ছে গ্রিন, এবং গ্রিন কালারের কারটিকে দেখাচ্ছে ব্লু। আমরা যদি এর সেলফি ক্যামেরা একবার চেক করে দেখার চেষ্টা করি, বা আমি যদি ক্যামেরায় আমাদের টয় কারটিকে দেখাই, ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আবার কালার অরিজিনালি আসছে এবং বেশ স্পষ্টই দেখা যাচ্ছে, তুলনামূলক স্যাটিসফ্যাক্টরি। এটি হয়তো আমি ব্যাক ক্যামেরাকে 4/10 দিব, বিকজ তার কালার কন্ট্রাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাকে আমি অ্যারাউন্ড 6/10 দিব, কারণ এটি একে ফেস ডিটেকশনের জন্যও কাজ করতে পারছে এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবেও ভালোই কাজ করতে পারছে। তবে ভিডিওটি শেষ করার আগে আমরা আরও একটি ওয়ান অফ দ্য স্মলেস্ট বার ফোনেরও আনবক্সিং করেছিলাম, যার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো এর পাশাপাশি যদি আমি কম্প্যারিজনে ফোনটিকে রাখি, তাহলে বোঝা যাবে যে এই বার ফোন এবং এই স্মার্টফোন এবং ইভেন একটি স্ট্যান্ডার্ড টয় কার, এগুলো পাশাপাশি কীরকম দেখা যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের সয়েস XS15 মডেলের স্মার্টফোনটির আনবক্সিং। নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের বারফোন, স্মার্টফোন, স্মার্ট গ্যাজেটের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।